পাচ্ছ আমরা কিন্তু সীমানা ভিউ পয়েন্ট থেকে এখন চলে এসেছি পশুপতি মার্কেটে। তো এখানে এখন যাব, এই মার্কেটটা বেশ পপুলার একটা মার্কেট দার্জিলিং এর মধ্যে। তো চলো যাওয়া যাক, দেখি মার্কেটে কি কি পাওয়া যায়, যদি সেরকম কিছু পাই, কিছু নেওয়ারও ইচ্ছা রয়েছে। চলো তাহলে এই মার্কেটটাকে এক্সপ্লোর করা যাক। তো দেখো পশুপতি মার্কেটে ঢুকতেই কিন্তু পরে হচ্ছে নেপালের বর্ডার, আর এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি নেপালে। আর ঠিক পেছনেই রয়েছে দেখো এই যে গেট, ওখানে কিন্তু বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এখানে কিন্তু প্রথমে আমাদের একটু সিকিউরিটি চেকিং হলো, আধার কার্ড ভোটার কার্ড এগুলো ভালো মতো মিলিয়ে দেখা হলো, তারপরে কিন্তু নেপালে আমাদের এন্ট্রি হলো। তো চলো সামনে একটু এগিয়ে যাই আর দেখি নেপালের এই যে মার্কেট এখানে কি কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু পোখরিতে পড়ে, এখানে লেখাই আছে পশুপতি নগর পোখরি, এরকম লেখা আছে। তো চলো যাওয়া যাক আর এক্সপ্লোর করা যাক। বেসিক্যালি পশুপতি মার্কেট হলো ইন্ডিয়া এবং নেপালের ঠিক বর্ডার এলাকায় অবস্থিত অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট। যে সমস্ত ট্যুরিস্ট সিকিমে বা দার্জিলিং এ ট্যুর করতে আসেন তাদের জন্য এটা হলো একটা ফেমাস এক্সপ্লোর করার জায়গা। কিন্তু যেহেতু এই পশুপতি মার্কেট নেপালে অবস্থিত, তাই এই মার্কেটে যেতে গেলে প্রথমেই আপনাদেরকে নেপালে পৌঁছতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়া এবং নেপালের যে বর্ডার রয়েছে তা ক্রস করতে হবে। আর এই বর্ডার ক্রস করার সময় আপনাদেরকে যেটা অবশ্যই সঙ্গে করে ক্যারি করতে হবে সেটা হলো ইন্ডিয়ান ভোটার কার্ড এবং আধার কার্ড। নেপালে এন্ট্রি নেওয়ার সময় ভোটার কার্ডকে আধার কার্ডের তুলনায় বেশি প্রাধান্য দেওয়া হয়, সে কারণে আধার কার্ড সাথে নিলেও ভোটার কার্ডটা কিন্তু সঙ্গে করে ক্যারি করতে একেবারেই ভুলবেন না। আর আরেকটা জিনিস সেটা হলো যেহেতু বর্ডার এলাকা আমরা ক্রস করে আসলাম, সেই কারণে বর্ডার এরিয়ায় ফটোগ্রাফি একেবারেই প্রহিবিটেড ছিল, সেই জন্য আমি সেই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি নেপালের যে মেইন এন্ট্রান্স রয়েছে অর্থাৎ এন্ট্রি গেট, তার ঠিক সামনে। তো দেখো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এই যে নেপালের যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে তার ঠিক সামনে। এই দেখো আমার পেছনেই কিন্তু লেখা আছে এখানে, এটাই হলো কিন্তু নেপালের ট্যুরিস্ট ইনফরমেশন সিস্টেম। পশুপতি নগরের যে গেট রয়েছে সেখান দিয়ে জাস্ট নেপালে এন্ট্রান্স নেওয়ার পর, মানে নেপালে এন্ট্রি করার পরে কিন্তু এই গেট পড়বে, তারপরে কিন্তু পেছনে পড়বে দেখো এই যে ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে, অর্থাৎ এই যে একটা গেট রয়েছে সেটা। তো চলো এই যে আমাদের ফ্যামিলির অন্যান্য সমস্ত লোকজনও কিন্তু চলে এসছে, এই দেখো যাই এই টোটাল মার্কেটটা এবং এই জায়গাগুলোকে এক্সপ্লোর করি, আর যা কিছু এক্সপ্লোর করবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এসেছি কিন্তু একদম এই যে নেপালের গেট রয়েছে সেটা ক্রস করে, আর ঢুকেই দেখো কি দেখতে পেলাম, এই শপটা রয়েছে, এই দেখো। অ্যাকচুয়ালি খুব ঠান্ডা জায়গা আর এখানে তো এইসব হবেই। চলো যাওয়া যাক। নেপালে এন্ট্রি নেওয়ার পর বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ফেস করেছি, যেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আপনাদের কাছে অনেকখানি হেল্পফুল হবে। প্রথমত যেটা সেটা হলো নেপালে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই মোবাইলের নেটওয়ার্ক আর কোনো রকম কোনো কাজ করবে না, অর্থাৎ আপনারা আর কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারবেন না কিংবা কোনো রকম কোনো নিজেদের ফোনে ইন্টারনেটও অন করতে পারবেন না। তাই প্রথম যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হলো অবশ্যই নেপালে যাওয়ার আগে আপনারা নিজেদের সাথে যদি ক্যাশ না থাকে ক্যাশ নিয়ে নেবেন এবং ক্যাশ ক্যারি করবেন। আর নেপালে পশুপতি মার্কেটে গিয়ে যদি আপনারা কোনো রকম কোনো কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস সেটা হলো নেপালের কারেন্সি আপনাদের যদি না থাকে তাহলেও চলবে, কারণ সমগ্র নেপালে সব জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান কারেন্সি নেওয়া হয়। তো সেক্ষেত্রে কারেন্সি নিয়ে আপনাদের কোনো রকম কোনো প্রবলেমে পড়তে হবে না। আর আরেকটা জিনিস যেটা সেটা হলো আপনারা যদি মনে করেন যে নেপালে গিয়ে স্টে করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা সেখানকার কোনো লোকাল শপ থেকে কোনো একটা সিম নিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের আত্মীয় পরিজন সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু নেপালের কারেন্সির তুলনায় অনেকটাই বেশি। ধরে নিন আপনারা যদি 100 রুপিস নিয়ে নেপালে যান তাহলে এই ইন্ডিয়ান 100 রুপিসের ভ্যালু আপনারা নেপালে গিয়ে 160 রুপিস পাবেন, অর্থাৎ নেপালের কারেন্সির মূল্য কিন্তু ইন্ডিয়ান কারেন্সির তুলনায় বেশ খানিকটা কম। যে কোনো রকম কেনাকাটা করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন।
আর আপনারা দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটাই পথ হেঁটে হেঁটে চলে এসেছি। আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব পশুপতি মার্কেট। তবে আপনারা যদি মনে করেন যে অন্যান্য জায়গাও এক্সপ্লোর করবেন, নেপালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মন্দির রয়েছে এক্সপ্লোর করার জন্য, অবশ্যই যেতে পারেন। পশুপতি মার্কেটে রয়েছে বাস স্ট্যান্ড, এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম শেয়ারিং ট্যাক্সি, কিংবা নিজেদের যদি রিজার্ভ করে যেতে চান কোনো ট্যাক্সি, সেটাও পাবেন। হাই, আমরা উল্টা ভাবে হাঁটছি। ওয়েলকাম টু নেপাল। আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে পশুপতি মন্দিরে আর পশুপতি মার্কেট। কিছু কেনাকাটা করব, সবার জন্য জিনিস নিয়ে যাওয়া উচিত। এই দেখো, আমার যতগুলো ননদ আছে সব থেকে ছোট এটা। এতক্ষণে এটাকে পাওয়া গেছে। সব সময় ওদিকে এদিকে চকলেট যেখানে দোকান সেখানেই ঘুরে ঘুরে বেড়ায় বেশিরভাগ সময়, আর আইসক্রিম যেখানে পাওয়া যায় সেখানে। তো কেমন লাগলো বল ঘুরতে এসে? কোথায় বেশি ভালো লাগলো, ইস্ট সিকিমে, নাথুলার ওই দিকটায়, নাকি দার্জিলিং এ, নাকি এখন নেপালে এসে বেশি ভালো লাগছে? সব জায়গাতেই বেশি ভালো লেগেছে, সিকিমে বেশি ভালো লেগেছে। সিকিমে বেশি ভালো লেগেছে বল। কোন ভিউটা সব থেকে বেশি ভালো লেগেছে সিকিমের? জিগজ্যাগ ভিউ পয়েন্ট। জিগজ্যাগ ভিউ পয়েন্ট, হ্যাঁ ওটা জিগজ্যাগ ভিউ পয়েন্ট না, ওটা থাম্বি ভিউ পয়েন্ট। জিগজ্যাগ রোড দেখা যায় থাম্বি ভিউ পয়েন্ট থেকে। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। সবার মধ্যে এক্সাইটমেন্ট কতটা বুঝতেই পারছো, কিন্তু আলটিমেটলি ফাইনালি আজকে তো বাড়ি চলে যেতে হবে। কি আর করা যাবে, চলো যত তাড়াতাড়ি এখন যাবো তত তাড়াতাড়ি নেক্সট ট্রিপের প্ল্যানও কিন্তু আমরা করতে পারবো। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। নেপালের রাস্তায় চলতে চলতে একটা অনুভূতি আমার মনকে বারে বারে নাড়া দিচ্ছিল। ছোট্টবেলায় সেই যে সমস্ত ছবিগুলো আমরা খাতার পাতায় আঁকতাম, ঠিক যেন সেই জায়গাতেই ফিরে গিয়েছিলাম আবার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তার দুপাশে রয়েছে উঁচু উঁচু পাইন গাছের সারি, তার পাশেই আবার রয়েছে কখনো কখনো পাহাড়ি ঘরবাড়ি, এবং সঙ্গে রয়েছে নীল আকাশ। আর সেই আকাশেও কোথাও কোথাও উঁকি দিচ্ছে সাদা রঙের মেঘ। ঠিক যেন ছবির মতোই সুন্দর নেপাল। এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে বেশ খানিকক্ষণ মনে হবে এই সৌন্দর্যে আমরাও হারিয়ে যাই। পশুপতি মার্কেটের সংলগ্ন অংশেই রয়েছে একটি পশুপতি মন্দির। মন্দিরটি ছোট হলেও এখানে এসে শুনলাম বেশ জাগ্রত। আর এতদূর যখন এসেই পড়েছি, তখন এখানকার আরাধ্য দেবতাকে না দেখলে একবার মনে যেন শান্তি হচ্ছিল না। তাই ঠিক করলাম পুজো দেব। আর এখন আমরা চলেছি সেই উদ্দেশ্য নিয়েই। পশুপতি মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে অবশেষে আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে। আর এখানে রয়েছে প্রচুর দোকানপাট, আর সেই সঙ্গে রয়েছে একটা কেনাকাটার হিউজ অপশন। আর একটা জিনিস যেটা আমি ওখানে গিয়ে নোটিস করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করব, এখানে যে সমস্ত বিউটি প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল, আর সেই সঙ্গে যে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসও এখানে রয়েছে, যেমন এখন যেগুলো দেখছেন আপনারা, এগুলো বেশিরভাগই কিন্তু ফার্স্ট কপি প্রোডাক্ট। তাই যা কিছু কিনবেন সেটা ভালো করে দেখে বুঝে তারপরেই কিন্তু আপনারা কিনবেন। চলুন তাহলে এখন এক্সপ্লোর করা যাক পশুপতি মার্কেট। দেখো, এখানে একটা স্টল রয়েছে, এখানে বিভিন্ন ধরনের উলেন জিনিসপত্র রয়েছে, যেমন এখানে একটা বিভিন্ন রকম স্টাইলের পঞ্চু রয়েছে, বাচ্চাদের টুপি রয়েছে। এখানে চলো তাহলে একটু ভেতরে যাওয়া যাক। ये सब का कितना प्राइस है? ये सब का 150। এখানে রয়েছে উলেন জিনিসপত্রের একটা হিউজ ভ্যারাইটি, সেই সঙ্গে রয়েছে প্রচুর রকমের জ্যাকেট, উইন্ডচিটার, এছাড়াও রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ব্যাগ। তবে এগুলো বেশিরভাগই চাইনিজ মনে হচ্ছিল দেখে। আর সেই সঙ্গে কিন্তু ছাতা রয়েছে প্রচুর। আর এখানে এই দেখুন আপনারা,
একটা সোয়েটারেরও প্রচুর কালেকশন রয়েছে, আর প্রত্যেকটারই কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম রয়েছে। এখানে যেমন মোটামুটি 300-350 টাকা থেকে শুরু করে 1000-1200 আবার 2000-2500 টাকা দামের জিনিসও রয়েছে। তবে একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে ওরা নর্মালি যা দাম তার থেকে অনেকটাই বেশি চাইছিল, আপনাদেরকে পুরোটাই কিন্তু বার্গেনিং করে নিতে হবে। তবে যে কোনো জায়গাতেই এরকম হয়, ট্যুরিস্ট দেখলে দাম তো বেশি চাইবেই, আর সব ক্ষেত্রেই কিন্তু বার্গেনিং মাস্ট। যেমন এখানে দেখুন এই যে কালেকশনগুলো, এগুলো খুবই সুন্দর, খুব কমফোর্টেবল, সফট, এবং দামও চাইছিল এগুলোর প্রত্যেকটা মোটামুটি 2000 করে। তো সব ক্ষেত্রেই আপনাদেরকে ভালো জিনিস আপনারা নিতে পারবেন, কিন্তু বার্গেনিং ইজ এ মাস্ট। এই স্টলটাতেও যে সমস্ত ফারের জ্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি 4000-5000 করে ওরা দাম চাইছিল, যেগুলো অনেকটাই হিউজ। আর তবে মোটামুটি এগুলো বার্গেনিং করলে 2 থেকে 2.5-3 মধ্যে আপনারা পেয়ে যাবেন। ছাতা কিনছি খুব সুন্দর। কত করে ছাতাগুলো? একসাথে 2-3টা কিনলে দাম কম নেবে। অলমোস্ট হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে। আর এখানেই দেখুন পশুপতি মার্কেটের মধ্যেই বাস স্ট্যান্ডে বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে প্রচুর শেয়ার গাড়িরও অপশন। আর যখন আমরা আসলাম তখন আমরা পুরো রাস্তাটা হেঁটে এসেছি, কারণ ঢালটা নিচের দিকে ছিল, কিন্তু এখন এই দেখুন ঢালটা একেবারে উপরের দিকে। আর বেশি আমরা দেরি করব না, এখন আমরা ফিরবো, আর সেই জন্য এখন আমরা গাড়ি করে নেব। তো দেখো ফাইনালি পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেছে আমাদের, আর এখন আমরা নেপাল থেকে আবার ইন্ডিয়াতে ফিরছি। শুনতে বিশাল কিছু মনে হচ্ছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, জাস্ট 5 মিনিটের পথ। তো যেটা আমরা কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো কি কিনলাম আমরা নেপাল থেকে, এত বড় বড় সব ছাতা কিনেছি দেখো নেপাল থেকে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন, এটা পশুপতি মন্দিরে যে আমরা পুজো দিলাম সেটারই চিহ্ন। চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে।